সাইবার সুরক্ষা অধ্যাদেশ এটি কোন প্রেক্ষাপটে একটা নীতিগত অনুমোদন পাওয়া গেছে আমাদের উপদেষ্টা পরিষদের কাছ থেকে। এর আগে আপনারা জানেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট ব্যাক টু ব্যাক কীভাবে ছিল, এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট রোহিতকরণ আমাদের সুযোগ্য উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে অনুমোদন করেছেন। তৎপরবর্তীতে একটা ভ্যাকুয়াম যাতে সৃষ্টি না হয়ে যায় সেজন্য আমরা সাইবার সুরক্ষা অধ্যাদেশের কার্যক্রমটি নির্দেশিত হয়ে শুরু করি, এবং আইসিটি ডিভিশন এই কাজটি আমাদের লেজিসলেটিভ ডিভিশনের প্রত্যক্ষ সহযোগিতায় এই কার্যক্রমটি গ্রহণ করে। এবং এখানে যারা এর বাইরেও কাজ করেছেন তারা বিভিন্ন অংশীজন। দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে ও বাস্তবতা বিবেচনায় আপনারা জানেন গত 7/11/2024 তারিখে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ বৈঠকে সাইবার নিরাপত্তা আইন রোহিতকরণ, যেটাকে আমি একটু আগে বললাম, অধ্যাদেশ 2024 এর খসড়া নীতিগতভাবে অনুমোদিত হয়। এছাড়া উক্ত বৈঠকে সাইবার স্পেসে সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করার বিষয়ে একটি পৃথক আইনি কাঠামো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় হতে উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপদেষ্টা পরিষদ বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে আইন ও বিচার বিভাগের সহযোগিতায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 খসড়া প্রণয়ন করে অংশীজনের সমন্বয়ে কর্মশালার আয়োজন করা হয়। এটা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সর্বসাধারণের মতামতকে ইনভাইট করার জন্য আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হয়, এবং মন্ত্রিপরিষদ বিভাগে আপনারা জানেন একটি খসড়া কমিটি আছে যেটা অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে একটা আইন চূড়ান্তভাবে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করার জন্য নিয়োজিত থাকে। সেই কমিটিও কিন্তু এটাকে দেখভাল করেছে, এবং আলাপ আলোচনা, মতামত এবং পরামর্শের ভিত্তিতে একটি চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হয়, যা 24/12/2024 তারিখে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ বৈঠক এর খসড়াটি চূড়ান্তভাবে অনুমোদন দান করে। ইতিমধ্যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেটাকে আমরা টিআইবি সংক্ষেপে বলি, সহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক এবং সুশীল সমাজ বিভিন্ন মতামত ব্যক্ত করায় উক্ত মতামতসমূহ বিশ্লেষণ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া হালনাগাদ করা হয়েছে। এখানে উল্লেখ্য যে এই বিষয়টি উপদেষ্টা পরিষদ কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদন হওয়ার পরেও একটি খসড়া আসলে যেটা চূড়ান্ত হয় নাই, সেই খসড়াটি বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়ার পরে এর উপর ব্যাপক প্রতিক্রিয়া হয়। প্রতিক্রিয়াটা আমরা কিছু প্রতিক্রিয়া পজিটিভ ছিল এবং কিছু প্রতিক্রিয়া অবজারভেটরি ছিল, যেগুলোর মধ্যে কিছু বাড়তি কিছু ছিল, এবং তৎপরবর্তীতে আমরা নির্দেশিত হয়ে আবার বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বিভিন্ন রকমের কথাবার্তা বলি। এবং আজকেও যদি আপনি আমাদের ওয়েবসাইটটি ফলো করেন দেখবেন এটা অলরেডি এখনও আপলোড করা আছে, এবং এখানে আমরা কমেন্টস ইনভাইট করেছি। আমাদের এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 যেহেতু এটা অলরেডি 25 চলে এসছে, এর খসড়ার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ আপনাদের সামনে আমি 1 মিনিটে বলার চেষ্টা করছি। প্রস্তাবিত অধ্যাদেশের মোট ধারার সংখ্যা হচ্ছে 51টি। এই খসড়ার ধারা 2-এ কয়েকটি নতুন সংজ্ঞা সংযোজন করা হয়েছে, যেগুলো আমাদের পলিসি অ্যাডভাইজার মহোদয় একটু পরে আপনাদের সামনে ডিটেল উল্লেখ করবেন। উল্লেখযোগ্য সংখ্যক সংজ্ঞা পরিমার্জন করা হয়েছে। প্রস্তাবিত খসড়াকে যুগোপযোগী করার প্রয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক ধারায় সংশোধন আনা হয়েছে। আচ্ছা, আসলে অপারেশন যে কথাটাকে আমরা বলি, এই জিনিসটা কোনোভাবেই যাতে এটা আমাদের জনগণের উপর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না হয়, এই বিষয়গুলোকে বিবেচনায় রেখেই কিন্তু এই পরিবর্ধন এবং পরিমার্জনের কাজটি এখনও চলমান আছে। এবং আপনাদেরকে একটা কথা অন্তত আশ্বস্ত করতে চাই, এই সার্বিক বিষয়গুলোকে ইনকর্পোরেট করে এটা আবার চূড়ান্ত অনুমোদনের জন্য আমাদের হয়তো অল্প সময়ের মধ্যেই উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। অধ্যাদেশের 46 ধারায় আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপোসযোগ্য অপরাধ বিবৃত করা হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশে অজামিনযোগ্য ধারার সংখ্যা মোট 4টি, যেটা আপনারা ধারা 17, ধারা 18-র 1-এর গ, ধারা 19 এবং 22। প্রস্তাবিত অধ্যাদেশের 30 ধারায় ট্রাইব্যুনাল কর্তৃক আরোপিত জরিমানা হতে বা জরিমানার অতিরিক্ত অর্থ
ক্ষতিপূরণ হিসাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদানের সুযোগ করা হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশে ধারা 20-এ সাইবার স্পেসে জুয়া, ধারা 25-এ যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং বা অশ্লীল বিষয়বস্তু প্রকাশ, ধারা 26-এ সাইবার স্পেসে ধর্মীয় বা জাতিগতার বিষয়ে ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রকাশ ইত্যাদি সংক্রান্ত অপরাধের বিষয়ে নতুন ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী ও শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধের জন্য ধারা 25-এর 3-এ আলাদাভাবে দণ্ড সংযুক্ত করা হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশে সাইবার স্পেসে সংঘটিত অপরাধ সমূহকে গুরুত্ব দিয়ে সাইবার নিরাপত্তা আইন 2023-এর ধারা 21, 25, 26, 29 এবং 31 বাদ দেওয়া হয়েছে। সুপ্রিয় বন্ধুগণ, আমাদের এই যে অধ্যাদেশটি, এই অধ্যাদেশটি আমরা একটু আগে বলেছি, আমাদের যেটাকে আমরা বলেছি সাইবার নিরাপত্তা আইন রোহিতকরণ অধ্যাদেশ 2024, এটা চলে যাওয়ার পর যে ব্ল্যাঙ্ক স্পেসটি আছে, সেই স্পেসটিকে আসলে আমরা প্রোটেক্ট করার জন্য এই নতুন অধ্যাদেশটির কথা, এবং এই অধ্যাদেশটিও যাতে কোনোভাবে আগের অধ্যাদেশের আদলে কোনোভাবে মানুষ নিগৃহের শিকার না হয় সেই বিষয়টি সার্বিকভাবে বিবেচনায় আনা হয়েছে। এবং চারিদিক থেকে এখনও যে সমস্ত অবজারভেশন, স্টেক হোল্ডার্স বলতে আপনারা জানেন যারা আছে, তাদের প্রত্যেকের সাথে আমরা এককভাবে, যৌথভাবে, সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে, সিভিল সোসাইটির সাথে আলাদাভাবে বসেছি এবং বসার সুযোগ এখনও আছে। সামনে আরেকটি স্টেক হোল্ডার্সের আয়োজনের আমাদের পরিকল্পনা রয়েছে। এবং একই সাথে আমরা ওয়েবসাইটে যেটা হোস্ট করা আছে, আপনারা আজও দেখবেন, সেই ওয়েবসাইট হোস্টিংয়ের পর থেকে যে কমেন্টসগুলো আমরা পাচ্ছি, এগুলোকেও কিন্তু আমরা কগনিজেন্সে নিয়ে আমরা পরবর্তীতে পরিমার্জিত যে রূপটি, এই রূপটি আমরা উপদেষ্টা পরিষদের সানুগ্রহ অনুমোদনের জন্য আমরা উপস্থাপন করব।